আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে আমরা ঘুরছি। এখানে রাঙ্গামাটির যে পাহাড়গুলো আছে সেখানে আমরা ঘুরছি। আমরা এখানে এসে বিভিন্ন বিষয়গুলো দেখলাম, যেটা হলো যে বাংলাদেশে বর্তমান যে কথা চালাচালি হচ্ছে যে আদিবাসীরা উপজাতি না আদিবাসী। এই বিষয়ে আমি বলতে চাই হলো যে আমরা এখানে এসে জানতে পারলাম যে আসলে তারা যে আদিবাসী দাবি করে, আসলে মূলত তারা আদিবাসী নয়। তারা বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বিভিন্ন পাহাড় পর্বতে জায়গা নিয়ে এরা বসতি স্থাপন করেছে এবং এরা ইনকামের একটা সোর্স তৈরি করেছে, কিন্তু মূলত তারা উপজাতি, তারা আদিবাসী নয়। হ্যাঁ, ইতিহাস আপনাদের জানতে হবে। ইতিহাসটা হলো যে রাখাইন থেকে, আবার আসাম থেকে, মেঘালয় থেকে, মিজোরাম থেকে, বিভিন্ন জায়গায় থেকে তারা কিন্তু সেখানকার রাজাদের অত্যাচারে টিকতে না পেরে, শাসক গোষ্ঠীর অত্যাচারে টিকতে না পেরে আমার এই শান্তিপ্রিয় বাংলাদেশে তারা আশ্রয় গ্রহণ করেছিল এবং এখানে এসে তারা এখন দাবি করছে আমরা আদি বসতি না, এটা আদি বসতি না। আমরা একটা দেশে অনেক রকম জাতি উপজাতি থাকতে পারে, কিন্তু সেগুলো আমরা বাংলাদেশি, আমরা ওভারঅল বাংলাদেশি। কেউ চাকমা থাকবে, কেউ হাজং থাকবে, কেউ মারমা থাকবে, কেউ গারো থাকবে, এরকমই তো আমরা। আসলে আমরা এই যে ঘোরার জন্য আসছি, এই রাঙ্গামাটি অঞ্চলটাকে দেখার জন্য আসছি। আমরা শুনেছি পাহাড়ের কোল ঘেঁষে পানি রয়েছে, সেখান দিয়ে ভ্রমণের যে দৃশ্যটা সেটা দেখার জন্য এসেই আমরা মূলত এই থিমগুলো পেয়েছি বা এই কথাগুলো জানতে পেরেছি যে আসলে ইতিহাস থেকে মানে শিক্ষা নেওয়া উচিত সবাইকে, যে এরা আসলে মূলত আদিবাসী নয়, এরা হলো উপজাতি। তবে একটা কথা বলতেই হয়, অবশ্যই এটা ওভারঅল নিরপেক্ষ দৃষ্টিতে বলতে হয়। আমার এখানে এসে যে পার্বত্য অঞ্চলে এসে যে উপলব্ধিটা হলো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি কাজটা করেছিলেন, যে এখানে বাঙালিদের বসতি স্থাপনে সে সহযোগিতা করেছিল। আজকে যদি তিনি এই কাজটা না করতেন, আমার তো মনে হয় আলম ভাই, এই উপজাতিরা জুম ল্যান্ড তৈরি করে আলাদা একটা রাজ্য আমাদের বাংলাদেশ থেকে ঘোষণা করে তারা বের হয়ে যেত। এটা ইন্ডিয়া কিন্তু কবেই করতো। এই সুযোগটা ইন্ডিয়া নিত অবশ্যই এই সুযোগটা ইন্ডিয়া নিত এবং এই সুযোগটা যেন না নিতে পারে সেজন্যই সাবেক প্রেসিডেন্ট এই কাজটা করেছে। আরেকটা বিষয়, সেটা হলো বিভিন্ন দেশের যারা বিভিন্ন ধর্মের, যেমন খ্রিস্টানরা আছে, খ্রিস্টান এবং বৌদ্ধ মিশনারি যারা আছে, তারা কিন্তু টার্গেট করে এই সহজপ্রাণ উপজাতিদেরকে ধর্মান্তরিত করে অর্থ টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন পাহাড়ে বসতি করার জন্য তারা কাজ করছে। কিন্তু এক্ষেত্রে আমাদের ইসলামিক যে একটা মিশন থাকা দরকার বা সেরকম একটা পরিকল্পনা, কিন্তু আমাদের ইসলামিক নেতারা কিন্তু সেটা নিতে এখনও কতটা সক্ষম হয়েছে আমরা জানি না। আমরা কুম্বি হুজুরের কথা শুনেছি। কুম্বি হুজুর কিন্তু এই পাহাড়ের এই অঞ্চলগুলোতে ইসলাম প্রচার করেছিল, যার কারণে তাকে আপনার ষড়যন্ত্র করে এখান থেকে গ্রেপ্তার করে দীর্ঘদিন হাসিনা আয়নাঘরে বন্দি রেখেছে। আর আমরা চাই যে এই প্রত্যন্ত অঞ্চলে, এই পাহাড়ি অঞ্চলে ইসলামের প্রচার করতে, সেটা যেন ইসলামিক স্কলারিস্ট যারা, তারা যেন নিজস্ব উদ্যোগে এই অঞ্চলের মানুষগুলোকে ইসলামের পথে আনার জন্য পদক্ষেপ নেয়। এই আহ্বান আমার ইসলামিক স্কলারদের কাছে, এই আহ্বান। তো রাঙ্গামাটিতে এসে আরেকটা বিষয় আমি খুব প্রেস করছি, শহীদ ওমর ফারুক রহমতুল্লাহ আলাইহ, যার একজন উপজাতি ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, একটা মসজিদ নির্মাণ করার কারণে এই খ্রিস্টান মিশনারি সন্ত্রাসী গ্রুপ, এত সন্ত্রাসী যারা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এরকম শহীদের রক্ত যেখানে পড়ে সেখানে কিন্তু ইসলামের বিজয় কেতন, এটা মনে রাখবেন। আমরা আশা করছি এই পার্বত্য অঞ্চলে অবশ্যই ইসলামের একটা শক্ত ঘাঁটি হবে ইনশাআল্লাহ। আর এতক্ষণ যারা আমাদের কথা শুনলেন, যদি আমাদের যুক্তিকে আপনাদের কাছে ভুল মনে হয় বা আমাদের এই মতামতগুলোকে যদি আপনাদের ভুল মনে হয়, তাহলে কি করতে পারি? তাহলে আপনারা পরবর্তীতে আপনারা কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সুন্দর এবং স্বচ্ছভাবে এটার একটা প্রচার ঘটাবো। তো সর্বোপরি ওভারঅল আমি দর্শনার্থীদের বলতে চাই, আমাদের বাংলাদেশের যারা ভ্রমণবাসী এবং যারা ভ্রমণে ইচ্ছু না, সকলকে বলতে চাই, আসুন বাংলাদেশকে এক্সপ্লোর করুন, দেখুন, ঘুরুন, আমাদের বাংলাদেশের সম্পদকে জানুন, দেশের পর্যটন শিল্পকে আপনারা আরও সামনে এগিয়ে নিতে এবং বিশ্বের দরবারে আমাদের যে এত সুন্দর পরিবেশ আছে, পাহাড়, নদী, জল,
সব কিছু যে আছে এগুলো দেখানোর জন্য এবং আপনারা এটা প্রচার করার জন্য সফর করুন নিজের নিজের ভিডিও। আর একটা বিষয় না বললেই নয় যে এখানে আমরা যে ঘুরতে এসেছি, আরো একটি কথা না বললেই নয় যে এই যে পার্বত্য অঞ্চলগুলোতে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এটা সরকার উদ্যোগ নিতে পারে, সেটা সরকারের কিছু লাভ হবে। এখানে যারা আমরা দেখতে পেলাম যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, পর্যাপ্ত বেচা বিক্রি করছে, কিন্তু এখান থেকে সরকারের কোনো প্রফিট আসছে না। বিধায় আমি সরকারের কাছে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যেন সরকার এখানে একটা ভালো উদ্যোগ নেয়, সেখান থেকে যেন দেশের বেনিফিট আসে, সেই প্রত্যাশা সরকারের কাছে জানাচ্ছে। রাঙামাটির পাহাড়ে দুপুরবেলা আহারে নাম ধরে কি বাঁশরি বাজায়, তা আসলে অন্যত একটি দৃশ্য বাংলাদেশের। সবাই ভালো থাকবেন, রাঙামাটিতে আসবেন, পাহাড় দেখবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।